আপনারা এখন দর্শন করছেন সোমনাথ মন্দিরের দিব্য দেবাদিদেব মহাদেব সোমনাথকে। প্রজাপতি দক্ষরাজের 30টি কন্যা, তার মধ্যে 15টি কন্যা বেশ কালো আর 15টি ফর্সা সুন্দরী। সেই কন্যাদের সাথে চন্দ্রদেবের বিবাহ হয়। এখন কালো যে 15টি কন্যা, চন্দ্রদেব তাদের ঘরে যান না। তারা তাদের পিতা দক্ষরাজের কাছে অভিযোগ করছে যে তুমি আমাদের সাথে এমন স্বামীর বিবাহ দিলে, তোমার জামাই আমাদের ঘরে তো আসেই না, তারা ওই যে ফর্সা সুন্দরী কন্যাদের ঘরেই যায়। তখন ক্রোধিত হয়ে দক্ষরাজ অভিশাপ দিলেন চন্দ্রদেবকে, হে চন্দ্রদেব, তোমার এত দুঃসাহস, অভিশাপ তোমার ক্ষয় রোগ অর্থাৎ যক্কা হোক। তখন দেখতে দেখতে দক্ষরাজের অভিশাপে চন্দ্রদেব এক কলা করে ক্ষীণ হতে থাকলেন, অর্থাৎ তার ক্ষয় হতে থাকলো। চন্দ্রদেব কি করলেন, তখন কৈলাসে গিয়ে দেবাদিদেব মহাদেবের উপাসনা করলেন এবং দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করলেন। দেবাদিদেব মহাদেব চন্দ্রদেবের সাধনায় তিনি প্রসন্ন হলেন এবং চন্দ্রদেবকে তিনি আশীর্বাদ দিলেন এবং মাথায় করে রাখলেন। এখন মহাদেবের আশীর্বাদে চন্দ্রদেব আবার এক কলা করে ধীরে ধীরে আবার পূর্ণ প্রাপ্ত হলেন। এখন দক্ষরাজ দেবাদিদেব মহাদেবকে বললেন যে আমি যাকে অভিশাপ দিয়েছি তুমি তাকে মাথায় করে কেন রাখলে? দেবাদিদেব মহাদেব বললেন, আমিও আপনার জামাই, চন্দ্রদেবও আপনার জামাই, তাহলে সে তপস্যা আমাকে প্রসন্ন করেছে, তাই আমি তার তপস্যায় প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ দিয়েছি এবং মাথায় করে রেখেছি। বললেন, তাহলে আমার কন্যাদের কি হবে? তখন দেবাদিদেব মহাদেব ডেকে বললেন চন্দ্রদেবকে, হে চন্দ্রদেব, তুমি 15 দিন যে ফর্সা সুন্দরী কন্যাদের ঘরে যেমন যাও, বাকি 15 দিন তুমি ওই কালো কন্যাদের ঘরেও তেমনভাবেই যাবে। তাই চন্দ্রের কারণেই 15 দিন অমাবস্যা হয় আর 15 দিন পূর্ণিমা। এই হলো চন্দ্রের জীবনী। চন্দ্রের তপস্যায় চন্দ্রের প্রতি দেবাদিদেব মহাদেব প্রসন্ন হয়ে চন্দ্রকে বরদান দিলেন এবং তাকে মাথায় করে রাখলেন। সেই থেকে দেবাদিদেব মহাদেব